দালালের সংশ্লিষ্টতা আছে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে আমরা আসছিলাম। এখানে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। দালালের উপস্থিতি আমরা পর্যবেক্ষণ করেছি। তবে সুনির্দিষ্ট যে আলাদা দালাল আছে এরকম না, এই অফিসের কর্মচারীরাই এই ঘুষ গ্রহণের সাথে সম্পৃক্ত আছে এবং দালাল হিসেবে কাজ করছে। আমরা সুনির্দিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছি অফিস থেকে এবং এছাড়াও এই ধরনের দুর্নীতি সম্পর্কিত সরকারি দপ্তরগুলোতে আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমাদের দুর্নীতি দমন কমিশন সবসময় এরকম অভিযান পরিচালনা অব্যাহত রাখবে এবং এই আপনাদের সহযোগিতায়, আপনারা যারা সংবাদকর্মী আছেন তাদের সহযোগিতায় আমরা এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখবো। সহকারী পরিচালক ইঞ্জিনের রেকর্ড থেকে লিখিত নিয়েছি যে তারা তাদের দপ্তরের সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে অফিসিয়ালি এবং এই ধরনের অপরাধ যাতে আর সংগঠিত না হয় এই জন্য আমরা রেকর্ডপত্র পর্যালোচনা এবং তাদের সংশ্লিষ্টতা, তাদের মোবাইল ফোন, তাদের তথ্য সব কিছু, সাক্ষ্য প্রমাণ সব কিছু বিচার বিশ্লেষণা করে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর প্রেরণ করবো এবং আমাদের দুর্নীতি দমন কমিশনের আইন ও বিধিবিধান অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমাদের বিআরটিএতে মোটরযান নিবন্ধন, রুট পারমিট, এরপরে অন্যান্য রেজিস্ট্রেশনেও দেখা যায় অনেক হয়রানির শিকার হয় অনেক সেবাগ্রহীতা। তো এসবের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ থেকে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা ছদ্মবেশে কিছু সময় বিভিন্ন সেবাগ্রহীতার সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে আমরা বিআরটি অফিস জয়পুরহাটের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর সাথেও কথা বলেছি এবং ওনাদের মোবাইলের বিভিন্ন ডাটা দেখে আমরা প্রাথমিকভাবে বিভিন্ন সত্যতা পাওয়া গিয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং বিধিমালা অনুসারে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এক্ষেত্রে যে অনিয়মগুলো পাওয়া গিয়েছে, যে ড্রাইভিং লাইসেন্স গ্রহণে ঘুষ গ্রহণের বিষয়ে কিছু কর্মচারী সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। আমরা তাদের যে মোবাইল ফোন সেটা ইনভেন্টরি করা হয়েছে এবং এটা আমরা ফরেনসিক ল্যাবে এটা বিশ্লেষণ করার পর আমরা কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করব। আমার কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে কিছু তথ্য পাইছে, যেটা নিকট আত্মীয়র কিছু তথ্য আমরা হয়তো এখান থেকে যারা ঢাকা বা বাইরে থাকে অনেক সময় তারা আসতে পারে, তো সেখান থেকে আমরা আমার কাছ থেকে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য নেয়। তো এই বিষয়ে আমি কোনো কিছু সম্পৃক্ত নেই, আমি নির্দোষী এবং আমি মনে করি আমি তথ্য সঠিক এবং আমার কম্পিউটারে যেহেতু তথ্য পাওয়া যায় সেই তথ্যগুলোকে আমি অনেক সময় গ্রাহককে না এসে আমি মোবাইলের মাধ্যমে সেবা প্রদান করি। দুটো টিম একটি স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে আমাদের অফিসে একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে যে তাদের আমাদের দুজন এনরোলমেন্ট এক্সিকিউটিভ, আমাদের যে ভেন্ডর প্রতিষ্ঠান হচ্ছে BMTF, তাদের পক্ষ হতে নাম্বার প্লেট অ্যাটাচমেন্ট, বিআরসির ফিঙ্গারপ্রিন্ট এবং বিআরসি বিতরণের জন্য দুজন এনরোলমেন্ট এক্সিকিউটিভ থাকে। অভিযোগটা তাদের বিরুদ্ধে ছিল। তো তাদের যে মোবাইল ফোনে পরীক্ষা করে হোয়াটসঅ্যাপে যে কিছু অভিযোগের বা কিছু স্ক্রিনশট তারা যে কিছু অভিযোগের সত্যতা, প্রাথমিক সত্যতা পায়। তো এটা তারা আরও পরবর্তীতে আরও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। আর আমাকে যেটা অবহিত করেছে, আমি এটা আমার হায়ার অথরিটিকে অবহিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। দুইজনের নাম মেহেদুল ইসলাম এবং আফিকুল ইসলাম। তারা এনরোলমেন্ট এক্সিকিউটিভ। তারা আমাদের বিআরটি এর সরকারি স্থায়ী কোনো স্টাফ না, তারা যে আমাদের ভেন্ডর প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগকৃত এনরোলমেন্ট এক্সিকিউটিভ।